তাআলা ডাক দিয়া বলে, রে গোলাম, আমি আল্লাহ তোমার এই জবানটাকে পবিত্র রেখেছি। আমি আল্লাহ তোমার এই জবানটাকে পবিত্র রেখেছি কেন জানো? আমি আল্লাহ এই জবানটাকে পবিত্র রেখেছি তোমার মাকে মা বলিয়া ডাক দেও, তোমার মায়ের কলিজাটা বড় ঠান্ডা হইয়া যায়। বাবাকে বাবা বলিয়া ডাক দেও, তোমার বাবার কলিজাটাও ঠান্ডা হইয়া যায়। বন্ধুকে বন্ধু বলিয়া ডাক দাও, ওই বন্ধুর কলিজাটা ঠান্ডা হইয়া যায়। ভাইকে ভাই বলিয়া ডাক দাও, ওই ভাইয়ের কলিজাটাও ঠান্ডা হইয়া যায়। অথচ আমি আল্লাহ এত সুন্দর করে তোর জবানটাকে বানায়া, আমি আল্লাহ তোর জবানের দিকে তাকায় থাকি রে গোলাম। এ তুই তোর মাকে কত সুন্দর করে ডাক দিলি, বন্ধুকে কত সুন্দর করে বন্ধু বলিয়া ডাক দিলি, তোর বাবাকে কত সুন্দর করে বাবা বলিয়া ডাক দিলি, তোর ভাইকে কত সুন্দর করে ডাক দিলি। আমি আল্লাহ তোর জবানটার দিকে তাকায় রইছি। আমি আল্লাহ বুঝি এত পর হয়ে গেলাম, আমি আল্লাহ বুঝি এত পর হয়ে গেলাম। আমি আল্লাহ এত আদর কইরা মায়া লাগে তুই বানাইলাম, আমি আল্লাহ এত আদর কইরাই তোরে বানাইলাম। আমি আল্লাহ বুঝি পর হয়ে গেলাম। অথচ ওই মায়ের গর্ভে যখন তোর কেউ ছিল না, একমাত্র আমি ছিলাম। ওই মায়ের গর্ভে আমি আল্লাহ কিন্তু তোকে হেফাজত করেছি, ঠিক কিনা জোরে বলেন? ওই মায়ের গর্ভে আমি আল্লাহ কিন্তু তোকে লালন পালন করেছি। ওই মায়ের গর্ভে কিন্তু তোর আর কেউ ছিল না, ঠিক কিনা জোরে বলেন? যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি। এখন তোমার সব হয়েছে, পর হইয়াছি আমি। আবার যখন তোমার কেউ রবি না তখন থাকবো আমি। একে একে আসতে হবে, জেনে রাখো সবই। এরে মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম, আমার আল্লাহ বান্দার ঠোঁটের দিকে জবানের দিকে তাকায় থাকে। এই বান্দা কত সুন্দর করে সবাইকে ডাক দেয়, আর আমি আল্লাহকে এমন ভাবে বলিয়া রইছে। সারা দিনের মধ্যে আমি আল্লাহকে একটা বারো আল্লাহ বলিয়া ডাক দেয় না। আল্লাহ ডাক দিয়া বলে, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। এ বান্দা তুই এত বড় নেমক হারাম, তোর চেয়ে নেমক হারাম তোর দুনিয়ায় আর কেউ নাই। আমি আল্লাহ এত সুন্দর করে তোরে বানাইলাম, ওই মা বাবা তোর কিছু বানাইতে পারে না, একটু মোহাব্বত করেছি। ওই যে তুই বিভিন্ন জায়গায় কাজ করস, ওই কাজ করার জন্য যখন সকাল হয়ে যায় তোর নাস্তার বাটিতে নাস্তা নিয়েই তুই কাজের জন্য রওনা দিয়ে দাও। অথচ ওখান থেকে তোকে কি দেয়? তোকে সামান্য কিছু হাদিয়া দেয়, কিছু টাকা দেয়, কিছু পয়সা দেয়, দুনিয়ার চলার কিছু উপকরণ দেয়। এর জন্য তুই এত পাগল। অথচ আমি আল্লাহ তোর কান দিলাম, নাক দিলাম, কপাল দিলাম, চোখ দিলাম, হাত দিলাম, পা দিলাম। আমি আল্লাহ তোরে কথা বলার শক্তি দান করলাম, আমি আল্লাহ তোকে কানে শোনার শক্তি দান করলাম, আমি আল্লাহ তোর চোখে দেখার শক্তি দান করলাম, আমি আল্লাহ তোকে দুনিয়ায় চলার মতো শক্তি দান করলাম। আমি আল্লাহর এত কিছু পাওয়ার পরেও তুই কেন আমি মাওলাকে ভুলিয়ে রইলি? রে মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম, আমার আল্লাহ মায়ের গর্ভ থেকে যখন বান্দাকে দুনিয়ার জমিনে পাঠায় দেয়, ওই দুনিয়ার জমিনে আসার পরে আমার আল্লাহ ঘোষণা দিয়ে দেয়, এরে গোলাম, ওই মায়ের গর্ভের যে আলমে আরহামের জগতে ছিলি, ওই জগতের কোনো হিসাব আমি আল্লাহ তোর থেকে নেব না। আলমে আরওয়াহের যে জগতে তুই ছিলি, ওই জগতের কোনো হিসাব আমি আল্লাহ তোর থেকে নেব না। তবে দুনিয়ার জমিনে যে আমি তোরে পাঠাইলাম, এই দুনিয়ার জমিনের হিসাব কিন্তু কড়ায় গন্ডায় আমি মাওলার কাছে তোর দিতে হবে। কি আমল করলি, কি কাজ তুই দুনিয়ার মধ্যে করলি, কি
কি আমল তুই দুনিয়ার মধ্যে করলি? তোর আমলগুলো কি নেক আমল না বদ আমল? তোর কাজগুলো কি নেক কাজ না বদ কাজ? দুনিয়ার মধ্যে তুই কোন কোন আমল করলি? দুনিয়ার মধ্যে তুই কোন কোন গুনাহ করলি? এরে গোলাম, তুই কে মনে করেছ দুনিয়ায় বুঝে তোরে আমি এমনি এমনি বানাইলাম? আফা হাসিবিতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমার আল্লাহ ডাক দিয়া বলে, গোলাম এ তুই কি মনে করেছ তোরে আমি এমনি এমনি বানাইছি? না, আমি তোরে এমনি এমনি বানাই নাই। এ বাতিটাও একটা কাজের জন্য বানাইছি, ওই মাইকটাও একটা কাজের জন্য বানাইছি, কাপড়টা একটা কাজের জন্য বানাইছি, মোবাইলটাও মোবাইলওয়ালা একটা কাজের জন্য বানাইছি। তোকেও আমি আল্লাহ একটা কাজের জন্য বানাইলাম। আমি আল্লাহ এমনি এমনি তো তোকে বানাই নাই। আমি আল্লাহ ওয়াজাদা তো তোকে বানাই নাই। আমি আল্লাহ বেহুদা তো তোকে বানাই নাই। আল্লাহ জানায় দেয়, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এ আমি আল্লাহ তো তোকে এমনি এমনি বানাই নাই। আমি আল্লাহ আমার ইবাদতের জন্য বানাইছি। ওয়া মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আজকে দুনিয়ার চাকচিক্যের বিছানে পড়ে আমি মাওলাকে ভুলিয়ে রইলি। কি মনে করেছো দুনিয়ায় তুই সারা জীবন থাকবি? না রে গোলাম, না। তোর আগেও কিন্তু অনেক মানুষ ছিল, তারা কিন্তু দুনিয়ার জমিনে নাই। তোর আগে কিন্তু অনেক শক্তিশালী মানুষ দুনিয়ার জমিনে ছিল, তারাও কিন্তু আজকে দুনিয়ার জমিনে নাই। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ জানায় দেয়, গোলাম এই ঔরস জাত পরিচয়ের কোনো দামও আমি আল্লাহর কাছে নাই। আমি আল্লাহর কাছে একটা জিনিসের বড় দাম, বড় দাম, সেটা হলো গুণী মানুষের বড় দাম। ঠিক কিনা জোরে বলেন? ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা জুজ ইবাদত নিস্তে মফসুদ আজ জাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তোমার এই বংশ পরিচয়, জাতিগত পরিচয়, এর কোনো দাম আমি আল্লাহর কাছে নাই, বরং আমি আল্লাহর কাছে দাম হলো একটা গুণী মানুষের। ঠিক কিনা জোরে বলে? আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, গোলাম আমি তোমাদেরকে একটা গুণ দিয়ে পাঠাইছি, ইবাদতের গুণ দিয়ে পাঠাইছি। ঠিক কিনা জোরে বলেন? এরে মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম, যদি এই বাতির দিকে তাকাও তাহলে বাতির মাঝে একটা গুণ আছে। এই বাতিওয়ালা বাতি বানাইছে আলোর গুণ দেওয়ার দিয়ে বানাইছে। ঠিক কিনা জোরে বলেন? এই বাতি যদি আলো না দেয়, এই বাতিটাকে কেউ যত্ন করে রাখবে না, ফেলে দিবে, কারণ তার মধ্যে আলো দেওয়ার গুণ নাই। ঠিক কিনা জোরে বলেন? পাখাওয়ালা পাখা বানাইছে কেন? বাতাস দেওয়ার জন্য। ঠিক কিনা জোরে বলেন? ওই পাখার মধ্যে যদি বাতাস দেওয়ার গুণ না থাকে, পাখায় যদি আপনাকে বাতাস না দেয়, ওই পাখাটাকে আপনি লাথি মেরে ফেলে দিবেন, কারণ তার মাঝে গুণ নাই। এসিওয়ালা এসি বানাইছে কেন? ঠান্ডা বাতাস দেওয়ার জন্য। এসি যদি ঠান্ডা বাতাস না দেয়, ওই এসিটাকে আপনি ভাঙ্গারির কাছে দিয়ে দেন, কারণ ওইটার কোনো দাম আপনার কাছে নাই। ঠিক কিনা জোরে বলে? এ মাইকওয়ালা মাইক বানাইছে কেন? মাইকওয়ালা মাইক বানাইছে আওয়াজ ট্রান্সফার করার জন্য। আপনার আওয়াজকে যদি মাইক বড় করে প্রকাশ না করে, ওই মাইককে আপনি রাখবেন না, ভেঙে ফেলে দিবেন। কারণ মাইকের গুণ হলো আওয়াজটাকে বড় করে প্রকাশ করা। যেই মাইক আওয়াজটাকে ট্রান্সফার না করবে, ওই মাইকটা গুণের মাইক নয়, আপনি তাকে ফেলে দিবেন। ঠিক কিনা জোরে বলেন? দুনিয়ার জমিনে মানুষের ক্ষেত্রেও গুণী মানুষের বড় দাম। ঠিক কিনা জোরে বলে? একজন লোক পড়াশোনা করার পরে যখন লয়ার হয়ে যায়, যখন ব্যারিস্টার উকিল হয়,
তখন তার সমাজের মধ্যে একটা দাম থাকে, কারণ সে ব্যারিস্টার। একজন ডাক্তার, তার কাছে আপনি কেন যান? কারণ সে ডাক্তার, তার মাঝে ডাক্তারির গুণ আছে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, গোলাম, আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম, আমি আল্লাহ একটা গুণ দিয়ে বানাইছি, সেটা হলো আমি আল্লাহর ইবাদতের গুণ। তোমার মাঝে যদি ইবাদতের গুণ না পাওয়া যায়, তাহলে তুমি যেমনি ভাবে নষ্ট লাইটটাকে ফেলে দাও, নষ্ট ফ্যানটাকে ফেলে দাও, নষ্ট মোবাইলটাকে ফেলে দাও, নষ্ট এসিটাকে ফেলে দাও, আমি আল্লাহ তোমাকে নষ্ট মানুষ হিসেবে আমি তোমাকে নিক্ষেপ করে জাহান্নামে ফালায় দিব। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ জানায় দেয়, গোলাম, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। গুণী মানুষের আমি আল্লাহর কাছে বড় দাম। এই জন্য আল্লাহ জানায় দেয়, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এ বান্দা, গুণী মানুষের আমি আল্লাহর কাছে দাম, গুণ ছাড়া মানুষের কোনো দাম নাই। এই গুণ অর্জন করতে হইলে আগে কোরআন শিখতে হবে। এই জন্য আল্লাহ বলেছে, আমি আল্লাহ আগে কোরআন শিখাইলাম, আমি আল্লাহ আগে তোমাকে কোরআন হাদিসের ইলম দান করলাম, এরপরে আমি আল্লাহ তোমাকে মানুষ বানাইলাম, মানে গুণের মানুষ বানাইলাম। চিল্লায় বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহ কেন বলেছেন? কারণ হলো গুণী মানুষ ছাড়া আল্লাহর কাছে এই জাতিগত মানুষ, সত্তাগত মানুষ, বংশগত মানুষের কোনো দাম নাই। ঠিক কিনা জোরে বলে। মুহতারাম হাজিরিন, আমি আলোচনা অন্যদিকে চলে যাচ্ছে, ডানে বামে যাওয়ার তেমন সুযোগ নাই, সংক্ষিপ্ত আলোচনা করব। আমি পবিত্র কালামে পাক থেকে ছোট্ট একটি সূরা আপনাদের সামনে উপস্থাপন করেছি, তিলাওয়াত করেছি। রাসূল আরবি আকায়ে মাদানী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, অনেকেই বলেন না সাল্লাল্লাহু, হ্যাঁ আমরা এটা জানি না, এটা আমরা জানি না, কিন্তু দুনিয়ার লাখ লাখ টাকার, কোটি কোটি টাকার হিসাব আমরা ঠিকই জানি। ঠিক কিনা জোরে বলেন। কোন জায়গায় আমি একটু মেহনত করলে ভালো অর্থ আসবে, টাকা আসবে, সেটা আমি ঠিকই জানি, কিন্তু নবীজির নাম পড়লে দুরূদ বলতে হয়, এটা আমার মনে থাকে না। এজন্য নবীজির নাম যখন আসবে আমরা সকলে দুরূদ পড়ব তো ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর লক্ষ লক্ষ হাদিস মোবারক থেকে এক টুকরো হাদিসে কারিমা আপনাদের সামনে উপস্থাপন করেছি। কোরআনে কারিমের এই ছোট্ট সূরা এবং হাদিস নিয়ে দু চারটি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে আমলের নিয়তে শোনার, বুঝার, আমল করার তৌফিক দান করুন বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আসরের মধ্যে বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা জানায় দেয়, গোলাম, সময়ের কসম, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ বড়ই ক্ষতিগ্রস্ত। ইন্নাল ইনসান, এখানে আল্লাহ ইন্নাল ইনসান, আল ইনসানের শুরুতে আলিফ লাম আনছেন লিল ইস্তিগরাক, সব মানুষকে বোঝানোর জন্য, আধিক্য বোঝানোর জন্য। তো আল্লাহ বলেন অধিকাংশ মানুষই কি ক্ষতিগ্রস্ত। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়ালাকাদ যারাকনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অধিকাংশ মানুষ এবং জিন জাতি তারা জাহান্নামে প্রবেশ করে। তো আল্লাহ এই সূরার মধ্যেও, সূরাতুল আসরের মধ্যেও বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, অধিকাংশ মানুষ কি ক্ষতিগ্রস্ত। তবে চারটা তাবিজ আল্লাহ দিয়েছেন। কয়টা? চারটা তাবিজ, চারটা ক্যাপসুল আল্লাহ দিয়েছেন। এই চারটা ক্যাপসুল যদি গ্রহণ করতে পারো, এই চারটা তাবিজ যদি তুমি ধারণ করতে পারো, তাহলে তুমি ক্ষতিগ্রস্ত হবে না।
ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আসরের শুরুতে সময়ের কসম করেছেন, ওয়াল আসরি, সময়ের কসম। আল্লাহ কালের কসম করেছেন, সময়ের কসম করেছেন। আল্লাহ তাআলা অন্য কিছুর কসম করলেও তো পারতেন, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেছেন ওয়াত্তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন। আল্লাহ তাআলা এখানেও তো অন্য যে কোনো কসম করলে পারতেন, আল্লাহ সময়ের কসম কেন করলেন? আবার সময়ের কসম করার পর আল্লাহ কেন বলেছে এ গোলাম তোমার জীবনটা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে চারটা তাবিজ ছাড়া? আল্লাহ এই শর্ত কেন দিয়েছেন? সময়ের কসমটা আল্লাহ তাআলা কেন করলেন? আল্লাহ তাআলা বুঝায় দেয়, গোলাম তুমি মনে করেছো দুনিয়ার মধ্যে তোমার পরিবার তোমার সবচেয়ে মূল্যবান, তুমি মনে করেছো দুনিয়ার মধ্যে তোমার টাকা পয়সা সবচেয়ে মূল্যবান, তুমি মনে করেছো দুনিয়ার মধ্যে তোমার অট্টালিকা বড় মূল্যবান, তুমি মনে করেছো দুনিয়ার মধ্যে তোমার কল কারখানা তোমার কাছে বড় মূল্যবান, তুমি মনে করেছো দুনিয়ার মধ্যে তোমার পদ পদবি বড় মূল্যবান, তুমি মনে করেছো তুমি দুনিয়ার মধ্যে তোমার মন্ত্রিত্ব বড় মূল্যবান, তুমি মনে করেছো দুনিয়ার মাঝে তুমি চেয়ারম্যান মেম্বার এটা তোমার কাছে বড় মূল্যবান। আল্লাহ জানায় দেয় না রে গোলাম, না, আমি আল্লাহর কাছে এগুলির কোনো দাম নাই, কোনো দাম নাই। আর তুমি মনে করতেছো দুনিয়ার মধ্যে তোমার আসবাবপত্রগুলি সবচেয়ে মূল্যবান। আল্লাহ জানায় দেয় না রে গোলাম, না, বরং দুনিয়ায় সবচেয়ে তোমার মূল্যবান হচ্ছে সময়, ঠিক কিনা জোরে বলেন। এই সময়টাকে যদি তুমি নষ্ট করিয়া ফালাও, আল্লাহ বলে বান্দা তাহলেই তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাইবা। এরে নবীর আশিকের দল, এখনো যদি তাকায় দেখো এত সুন্দর জান্নাতের বাগান তৈরি হয়েছে। ওলামা ইকরামরা দীর্ঘ সময় পর্যন্ত আলোচনা করেছেন, ঠিক কিনা জোরে বলেন। এখনো এই সময়টা যদি তুমি তাকাও তাহলে দেখতে পাইবা কত নাফরমান এই জান্নাতের বাগানে আসে নাই, বসে নাই, আবার কত নাফরমান এই সময়টার মধ্যে তারা গুনার মাঝেও ব্যস্ত আছে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, গোলাম, এ গোলাম শুনিয়া লও, এ তুমি যদি সময়ের মূল্যায়ন করতে পারো তাহলে তুমি ক্ষতিগ্রস্ত হবে না, আর যদি তুমি সময়টাকে নষ্ট করে ফেলো তাহলে তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাইবা। এ গোলাম, আমি সূরা আসরের গুরুত্বপূর্ণ একটা তাফসীর আপনাদের সামনে উপস্থাপন করব। আল্লাহ তাআলা সময়ের কসম কেন করলেন, কেন করলেন? আল্লাহ জানায় দেয়, গোলাম, একটা মানুষের জীবনে মোট 5টা কাল চলে আসে, 5টা সময়, 5টা কাল। একটা মানুষ শুরু থেকে শেষ পর্যন্ত 5টা কাল অতিবাহিত করে। এক নম্বরে হলো সমস্ত মানুষের রূহগুলো যখন আলমে আরওয়াহের মাঝে আমার আল্লাহর সামনে হাজির হয়েছিল, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেছে, হে রূহের জগৎ, বল তোদের রবকে, তোদের বানানেওয়ালা কে? وَإِذْ أَخَذَ رَبُّكَ مِنْ بَنِي آدَمَ مِنْ ظُهُورِهِمْ ذُرِّيَّتَهُمْ وَأَشْهَدَهُمْ عَلَى أَنفُسِهِمْ أَلَسْتُ بِرَبِّكُمْ قَالُوا بَلَى شَهِدْنَا। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, এ রূহের জগৎ, বল তোদের পালনকারী কে, এ তোদের লালনকারী কে, এ তোদের পালনেওয়ালা কে, এ বল তোদের বানানেওয়ালা কে, তোদের সৃষ্টিকারী কে? আমি কি তোদের রব নয়? সমস্ত রূহগুলো একই কণ্ঠে সেই দিন বলেছিল, ও রব্বুল আলামিন,
আপনি আমাদের মালিক, আপনি আমাদের লালনকারী আল্লাহ, আপনি আমাদের পালনেওয়ালা আল্লাহ। আপনি ছাড়া আমাদের কোনো মালিক নাই, আপনি ছাড়া আমাদের কোনো খালেক নাই, আপনি ছাড়া আমাদের কোনো রিজিক দাতা নাই, আপনি ছাড়া আমাদের কোনো বিধানদাতা নাই। ওই দিন সমস্ত রূহগুলো বলেছিল আল্লাহ একমাত্র আপনি আমাদের রব। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এই দুনিয়ার জমিনে আসার পর যেই ফিরাউন আমার আল্লাহকে ভুলিয়ে গিয়ে নিজেকে খোদা দাবি করেছে, যে বলেছে আনা রব্বুকুমুল আলা, ওই পাপিষ্ট ফিরাউন না, ও কিন্তু সেই দিন বলেছিল আল্লাহ আমার রব। ঠিক কিনা জোরে বলেন। এই যেই নমরুদ দুনিয়ায় আসার পর আমার আল্লাহকে হত্যা করার জন্য তীর আকাশের দিকে ছুঁড়ে মেরেছে, ওই নমরুদটাও সেই দিন বলেছিল আল্লাহ আমার রব। ঠিক কিনা জোরে বলেন। এই দুনিয়ার যত পাপিষ্ট, যত নাস্তিক দুনিয়ার জমিনে আসার পরে আমার আল্লাহকে মানে না, ওরাও কিন্তু সেই দিন বলেছিল আল্লাহ আমার রব। ঠিক কিনা জোরে বলেন। আলমে আরওয়াহের মাঝে, আলমে আরওয়াহের মাঝে আমার আল্লাহর সামনে যখন রূহের জগৎ আমার আল্লাহর সামনে স্বীকারোক্তি দিয়েছে, দয়ার মালিক আপনি ছাড়া আমাদের কেউ নাই, কেউ নাই, আপনি আমাদের লালনকারী আল্লাহ, আপনি আমাদের পালনকারী আল্লাহ। আল্লাহ তাআলা এবার ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতেছে, ও আমার ফেরেশতাদের দল, আমি দুনিয়ার জমিনে বনি আদম বানাইতে চাই, কারণ রূহের জগৎ আমি আল্লাহর কাছে স্বীকারোক্তি দিয়েছে আমি আল্লাহ তাদের রব। এ আমার ফেরেশতাদের দল, আমি দুনিয়ার জমিনে আমার পক্ষ থেকে বনি আদম বানাইতে চাই, আমি দুনিয়ার জমিনে আমার পক্ষ থেকে প্রতিনিধি পাঠাইতে চাই। ফেরেশতারা ডাক দিয়া বলে, দয়ার মালিক আপনার কি প্রয়োজন আছে দুনিয়ার জমিনে বনি আদম পাঠাইবেন? আপনার কি প্রয়োজন আছে দুনিয়ার জমিনে আপনি প্রতিনিধি পাঠাইবেন? আপনার ইবাদতের জন্য আমরাই তো যথেষ্ট। আমাদের মধ্য থেকে এমনও একদল ফেরেশতা যারা কিয়ামত পর্যন্ত আপনার দরবারে শুধু দাঁড়ায় থাকবে। আবার আমাদের মধ্য থেকে এমনও একদল ফেরেশতা যারা কিয়ামত পর্যন্ত আপনি রবের সামনে শুধু সিজদায় পড়ে থাকবে। আবার আমাদের মধ্য থেকে এমনও একদল ফেরেশতা যারা কিয়ামত পর্যন্ত শুধু রুকুতেই থাকবে। আমাদের মধ্য থেকে এমনও একদল ফেরেশতা যারা কিয়ামত পর্যন্ত শুধু কোদ বসার মাঝে থাকবে, আর কখনো উঠবে না। ও দয়াময় মালিক, আমরাই তো আপনার ইবাদতের জন্য যথেষ্ট গো আল্লাহ। আপনার কি প্রয়োজন আছে দুনিয়ার জমিনে আপনি বনি আদম পাঠাইবেন? আল্লাহ জানায় দেয় ফেরেশতাদের দল, ও আমার ফেরেশতাদের দল, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না, জানো না। ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় ফেরেশতাদের দল, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না, জানো না। আমি আল্লাহ জানি আমার বান্দাগুলো কখনো কখনো আমি আল্লাহকে ভুলিয়ে যাইবে, আমি আল্লাহকে কখনো কখনো ভুলিয়ে যাইবে। কখনো কখনো শয়তান তাদেরকে ওয়াসওয়াসায় ফেলবে। কিন্তু আবার যখন ওই মুজাহিদ কমিটির মাহফিল হবে রে ফেরেশতাদের দল, আমার গোলামগুলি আমি আল্লাহর ভয় অন্তরের মাঝে ঢুকাইয়া আমি আল্লাহর ভয় অন্তরটাকে ছিন্ন ভিন্ন করিয়া ওই মাহফিলের ময়দানে গিয়ে বসবি।
আর আমি আল্লাহর সামনে দুইটা চোখের পানি ঝরাইয়া আমি আল্লাহর কাছে কাঁদবে আর ডাক দিয়ে বলবে মালিক, জীবনে কত গুনাহ করলাম গো আল্লাহ, আর জীবনে কোনোদিন গুনাহ করব না, দয়া করে আপনি আমাদেরকে মাফ করিয়া দেন। ও আমার ফেরেশতাদের দল, আমার বান্দাগুলো যখন এইভাবে করে করে আমি আল্লাহর দরবারে কাঁদবে, আমি আল্লাহর কুদরতি কলিজাটা ঠান্ডা হয়ে যাবে রে ফেরেশতা। আমি আল্লাহ আমার বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। এরে মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় খলিফাতুল মুসলিমিন হযরত ওমর এ রাতের বেলা ঘুমায়, হঠাৎ আমার আল্লাহ একটা ইলহাম করেছে। কি ইলহাম করেছে? এক বৃদ্ধর ব্যাপারে ইলহাম করেছে। আল্লাহর গোলাম বীর জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি সারা জীবনটাকে গুনার মধ্যে কাটাইছে, এমন কোন গুনাহ নাই করে নাই। আল্লাহর বান্দার এমন কোন গুনাহ নাই করে নাই। আল্লাহর বান্দার কণ্ঠ ছিল বড় চমৎকার। মানুষের সামনে যখন গানের সুরের মাঝে টান মারত, মানুষগুলো সব দিশে হারা হয়ে যায়। কণ্ঠের মধ্যে এমন মাধুর্যতা, এমন চমৎকার কণ্ঠ। আল্লাহর বান্দা গান গায় আর ঢোল তবলা বাজায়, মানুষগুলো দিশে হারা হয়ে তার গানে মুগ্ধ হয়ে কেউ বা তাকে দাওয়াত খাওয়ায়, কেউ তাকে হাদিয়া দেয়, কেউ তাকে বাসায় নিয়ে আপ্যায়ন করে। কিন্তু এক সময় আল্লাহর গোলাম এই দুনিয়া থেকে যখন চির বিদায়ের সময় হয়ে যায়, আল্লাহর বান্দা বুঝতে পেরেছে এই দুনিয়ায় থাকার সময় আর নাই। এরে নবীর আশিকের দল, আল্লাহর বান্দা বৃদ্ধ হয়ে গেছে। যৌবনের গলার সুর এখন আর আসে না, মানুষও এখন তাকে আর খাবার দেয় না, অর্থ দেয় না, মানুষ তাকে দাওয়াতও দেয় না। আল্লাহর বান্দা বড় অস্থির হয়ে গেছে। 7 দিন পর্যন্ত পেটের মাঝে কোনো খানা নাই। আল্লাহর বান্দা খাবার নাই, এখন কেউ খাবারও দেয় না, কেউ তাকে দাওয়াতও দেয় না। আল্লাহর বান্দা মনে মনে ভাবতেছে আর আল্লাহর কাছে বলতেছে, ও দয়ার মালিক, আমার চমৎকার কণ্ঠ দিয়ে আমি যখন দুনিয়াবাসীকে গান শুনাইতাম, আমার গানে মুগ্ধ হইয়া কতজন আমাকে টাকা পয়সা দিত, কতজন আমাকে দাওয়াত খাওয়াইত, আমার পিছনে কত খাবার নিয়ে ঘুরতো। আজকে আমার কণ্ঠ নাই, মানুষ আমাকে খাবারও দেয় না, মানুষ আমাকে টাকাও দেয় না। আজকে 7 দিন পর্যন্ত অনাহারে আছি গো আল্লাহ। ও দয়াময় মালিক, অথচ আমার এই কণ্ঠটাকে যদি আমি তোমার জন্য ব্যয় করতাম গো আল্লাহ, আমি যদি তোমার জন্য আমার ইবাদতে জীবনটা ব্যয় করতে পারতাম গো আল্লাহ, তাহলে তো আমার এই শেষ বয়সে আমাকে অনাহারে থাকতে হইতো না। আল্লাহর বান্দা মনে মনে ভাবতেছে গো মালিক, আমি জীবনটাকে তো গুনার মাঝে কাটাইলাম, আমি তো তোমাকেও হারাইলাম। ও আল্লাহ, আমি কিয়ামতের ময়দানে তোমার সামনে কিভাবে দাঁড়াইব? রাসূলের একটা হাদিস শুনেছি, কেউ যদি জান্নাতুল বাকির মধ্যে কারো দাফন হয়, তাকে নাকি বিনা হিসেবে জান্নাত দিয়া দেয়। আমার তো মরণ হয়ে যাবে, আমার তো লাশ দাফন করারও কেউ নাই। ও দয়াময় আল্লাহ, আমাকে লাশ দাফন করার মতো কেউ নাই। তাহলে আমি একটা কাজ করি, ওই
জান্নাতুল বাকির মধ্যে ভাঙ্গা কবরের মধ্যে নিজেই শুয়ে পড়ি। আল্লাহর গোলাম চলে গেছে জান্নাতুল বাকির মধ্যে ভাঙা কবর খুঁজতেছে। খুঁজতে খুঁজতে এক পর্যায়ে গিয়ে দেখে একটা ভাঙ্গা কবর দেখা যায়। ওই কবরের সামনে বৈশা এবার ঢোলটাকে পিঠায় পিঠায় ভেঙে ফেলছে, হারমোনিয়ামটা ভেঙে ফেলেছে। এরপরে ভাঙ্গা কবরের মধ্যে শুয়ে আমার আল্লাহর সাথে কালেকশন লাগাই দিয়েছে। আমার আল্লাহর কাছে প্রেমের সম্পর্ক তৈরি শুরু করেছে। আমার আল্লাহর কাছে শুয়া শুয়া দুইটা চোখ থেকে পানি ঝরাইতেছে আর ডাক দিয়ে কাঁদতেছে, মালিক ও দয়াময় আল্লাহ, জীবনটাকে তো আমি গুনার রাস্তায় কাটাইলাম, আমি তো কোনো নেক আমল করি নাই। জীবনের শেষ মুহূর্তে আমি শুনেছি জান্নাতুল বাকির মাঝে যদি কারো দাফন হয়, আল্লাহ তুমি নাকি তাকে বিনা হিসেবে জান্নাত দাও। ও দয়াময় আল্লাহ, আমি তোমার এক ভাগা গোলাম, আমি আবার তোমার দরবারে ফিরে এসেছি, দয়া করে তুমি আমাকে মাফ করিয়া দাও। আল্লাহর বান্দা আমার আল্লাহর দরবারে শুধু কান্দে আর দুইটা চোখের পানি ঝরায় আর ডাক দিয়া বলে, মালিক ও দয়াময় আল্লাহ, তুমি তো আহকামুল হাকিমিন, তুমি তো আরহামুর রাহিমিন। আয় আল্লাহ, তুমি তো মাফ করনে ওয়ালা, তুমি তো আনতা খায়রুল গাফিরিন, তুমি তো বান্দাকে ক্ষমা করনে ওয়ালা। তুমি তো বলেছো লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তুমি তো বলেছো বান্দা হাজার গুনাহ করলেও আমি আল্লাহর থেকে নিরাশ হইস না। ও আল্লাহ, আমি তোমার ভাগা গোলামকে তুমি মাফ করবনি। ওদিকে হযরতে ওমর রাতের বেলা ঘুমায়, আমার আল্লাহ হযরত ওমরকে ইলহাম করেছে, ও খলিফাতুল মুসলিমিন ওমর, তুমি আরামে ঘুমাও, আর আমার এক ভাগা গোলাম, আমার এক দুর্বল গোলাম, আমার গোলাম আমি আল্লাহর কাছে এমন ভাবে কাঁদছে, আমি আল্লাহর কুদরতি কলিজাটায় জোশ লেগে গেছে। এ খলিফাতুল মুসলিমিন ওমর, শত হলেও তো আমার বান্দা, আমি তো ফেরেশতাদের সাথে চ্যালেঞ্জ কইরা আমার বান্দাকে বড় আদর কইরা বানাইছি। আমার বান্দা আমি আল্লাহর দরবারে কান্দে। এ খলিফাতুল মুসলিমিন ওমর, জলদি ভাগ করে আমার বান্দাটার কাছে চলে যাও, আমার বান্দার খবর নাও। হযরতে ওমর ঘুম থেকে চিৎকার মেরে আল্লাহু আকবার বলে চিৎকার মেরে বলে, মালিক, এই দুনিয়ার মধ্যে তোমার এমন কোন প্রিয় বান্দা গো আল্লাহ, যেই বান্দার শানে তুমি আমাকে ইলহাম করেছো গো আল্লাহ। ও আল্লাহ, আমি জানি না তোমার ওই বান্দাটা তোমার কাছে কি আমল করেছে। হযরতে ওমর জান্নাতুল বাকির মধ্যে গিয়ে খুঁজতেছে এমন কোন আল্লাহর বোলা গোলাম যে আবার আমার আল্লাহর দরবারে ফিরে আসছে। খুঁজতে খুঁজতে গিয়ে দেখি একটা ভাঙ্গা কবরের মধ্যে আল্লাহর গোলাম শুয়ে শুয়ে গুনগুন গুনগুন করে কান্দে। হযরতে ওমরকে দেখিয়া চিৎকার মেরে কান্না শুরু করেছে আর বলে, রে ভাই ওমর, আমি 7 দিন পর্যন্ত ক্ষুধার্ত, আর তুমি তো জানো আমি ছিলাম একজন নাফরমান। এই ওমর, নাফরমানির কারণে তুমি আমাকে মারিও না, ওমর তুমি আমাকে শাস্তি দিও না। হযরতে ওমর দুইটা চোখের পানি ছাড়িয়া কান্দে আর ডাক দিয়া বলে, ভাই, আমি তো
তোমাকে মারার জন্য আসি নাই, আমি তোমাকে শাস্তি দেওয়ার জন্য আসি নাই, বরং আমার আল্লাহ তোমার কাছে পাঠাইছে, আমাকে ইলহাম করেছে, আমার আল্লাহ তোমার খোঁজ নেওয়ার জন্য পাঠাইছে। এ আল্লাহর গোলাম, আয় আয় আয়, তুই যখন আল্লাহর কাছে দুইটা চোখের পানি ফলায়া কাঁদছু, আমার আল্লাহ তোর জীবনের সব গুনাহগুলো মাফ করিয়ে দিছে। সুবহানাল্লাহ। এর নবীর আশিকের দল, এবার আল্লাহ ডাক দেয়া বলে, ও আমার ফেরেশতাদের দল, আমার বান্দা হাজারো গুনাহ করার পরেও আমি আল্লাহর কাছে যখন দুইটা চোখের পানি ঝরাইবে, আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দিব, আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করিয়া দিব। এরে মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম, এবার আল্লাহ সিদ্ধান্ত স্থির করে ফেলেছে। মনে আছে? মনে আছে না? সুরের তালে পড়ে গেছে? কোন জায়গায় বলেছিলাম মনে আছে? আল্লাহ তাআলা স্বীকারোক্তি নেওয়ার পরে এবার আমাদেরকে জমিনের মধ্যে কি করতে চান? পাঠাইতে চান, তাই না? আল্লাহ আলমে আরওয়াহের মধ্যে স্বীকারোক্তি নেওয়ার পরে এবার আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাবেন। এই জন্য ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন। ফেরেশতারা নিষেধ করতেছে। আল্লাহ বলে, না ফেরেশতারা, তোমরা নিষেধ করো আর যাই করো, আমি বনি আদমকে বানাবো। এরা হাজারো গুনাহ করার পরেও যখন এই দুইটা চোখ থেকে আমি আল্লাহর কাছে পানি ঝরাইবে, আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্ধান্ত স্থির করার পরে দ্বিতীয় জগৎ আলমে আরহাম তথা মায়ের জগতে আমাদেরকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। আলমে আরহাম, আলমে আরহাম হলো মায়ের উদর, মায়ের গর্ভে আমাদেরকে পাঠাইছেন। ওই মায়ের গর্ভে পাঠানোর পরে আল্লাহ তাআলা ওখানেও আমাদেরকে পরম যত্ন করে লালন পালন করেছে। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ তাআলা চাইলে ওই মায়ের গর্ভে আমাদেরকে কানা, লুলা, আতুর, ল্যাংড়া বানাইতে পারতেন। ঠিক কিনা জোরে বলেন? কিন্তু না, তা আল্লাহ বানায় না। আল্লাহ আমাদেরকে স্বয়ং সম্পূর্ণ মানুষ বানাইছেন। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ তাআলা জানায় দেয়, গোলাম, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালস্তু কাদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি, বাখা কুরআন কালামুল্লাহ বশুনু, কদিমাস্তি কদিমাস্তি নইনু। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের গর্ভে এক ফোঁটা নাপাক পানির মাধ্যমে আমাদেরকে বানাইলেন। ঠিক কিনা জোরে বলেন? ওই মায়ের গর্ভে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করার পর এই জবানটা দিয়ে ওই মায়ের পচা রক্ত আল্লাহ আমাকে আপনাকে খাওয়াই নাই। ঠিক কিনা জোরে বলেন? কেন খাওয়াই নাই? আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, রে গোলাম, আমি আল্লাহ তোমার এই জবানটাকে পবিত্র রেখেছি, আমি আল্লাহ তোমার এই জবানটাকে পবিত্র রেখেছি। কেন জানো? আমি আল্লাহ এই জবানটাকে পবিত্র রেখেছি তোমার মাকে মা বলিয়া ডাক দেও, তোমার মায়ের কলিজাটা বড় ঠান্ডা হইয়া যায়। বাবাকে বাবা বলিয়া ডাক দেও, তোমার বাবার কলিজাটাও ঠান্ডা হইয়া যায়। বন্ধুকে বন্ধু বলিয়া ডাক দাও, ওই বন্ধুর কলিজাটা ঠান্ডা হইয়া যায়। ভাইকে ভাই বলিয়া ডাক দাও, ওই ভাইয়ের কলিজাটাও ঠান্ডা হইয়া যায়। অথচ আমি আল্লাহ এত সুন্দর করে তোর জবানটাকে বানায়া, আমি আল্লাহ তোর জবানের দিকে তাকায় থাকি। রে গোলাম, এ তুই তোর মাকে কত সুন্দর করে ডাক দিলি,
বন্ধুকে কত সুন্দর করে বন্ধু বলিয়া ডাক দিলি, তোর বাবাকে কত সুন্দর করে বাবা বলিয়া ডাক দিলি, তোর ভাইকে কত সুন্দর করে ডাক দিলি। আমি আল্লাহ তোর জবানটার দিকে তাকায় রইছি। আমি আল্লাহ বুঝি এত পর হয়ে গেলাম, আমি আল্লাহ বুঝি এত পর হয়ে গেলাম, আমি আল্লাহ এত আদর কইরা মায়া লাগে তুই বানাইলাম, আমি আল্লাহ এত আদর কইরাই তোরে বানাইলাম, আমি আল্লাহ বুঝি পর হয়ে গেলাম। অথচ ওই মায়ের গর্ভে যখন তোর কেউ ছিল না, একমাত্র আমি ছিলাম, ওই মায়ের গর্ভে আমি আল্লাহ কিন্তু তোকে হেফাজত করেছি, ঠিক কিনা জোরে বলেন। ওই মায়ের গর্ভে আমি আল্লাহ কিন্তু তোকে লালন পালন করেছি, ওই মায়ের গর্ভে কিন্তু তোর আর কেউ ছিল না, ঠিক কিনা জোরে বলেন। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হইয়াছি আমি। আবার যখন তোমার কেউ রবি না তখন থাকবো আমি, একে একে আসতে হবে জেনে রাখো সবই। এরে মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম, আমার আল্লাহ বান্দার ঠোঁটের দিকে জবানের দিকে তাকায় থাকে। এই বান্দা কত সুন্দর করে সবাইকে ডাক দেয়, আর আমি আল্লাহকে এমন ভাবে বলিয়া রইছে, সারা দিনের মধ্যে আমি আল্লাহকে একটা বারো আল্লাহ বলিয়া ডাক দেয় না। আল্লাহ ডাক দিয়া বলে, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। এ বান্দা তুই এত বড় নেমক হারাম, তোর চেয়ে নেমক হারাম তোর দুনিয়ায় আর কেউ নাই। আমি আল্লাহ এত সুন্দর করে তোরে বানাইলাম, ওই মা বাবা তোর কিছু বানাইতে পারে না, একটু মোহাব্বত করেছি। ওই যে তুই বিভিন্ন জায়গায় কাজ করস, ওই কাজ করার জন্য যখন সকাল হয়ে যায় তোর নাস্তার বাটিতে নাস্তা নিয়েই তুই কাজের জন্য রওনা দিয়ে দাও, অথচ ওখান থেকে তোকে কি দেয়? তোকে সামান্য কিছু হাদিয়া দেয়, কিছু টাকা দেয়, কিছু পয়সা দেয়, দুনিয়ার চলার কিছু উপকরণ দেয়। এর জন্য তুই এত পাগল, অথচ আমি আল্লাহ তোর কান দিলাম, নাক দিলাম, কপাল দিলাম, চোখ দিলাম, হাত দিলাম, পা দিলাম। আমি আল্লাহ তোরে কথা বলার শক্তি দান করলাম, আমি আল্লাহ তোকে কানে শোনার শক্তি দান করলাম, আমি আল্লাহ তোর চোখে দেখার শক্তি দান করলাম, আমি আল্লাহ তোকে দুনিয়ায় চলার মতো শক্তি দান করলাম। আমি আল্লাহর এত কিছু পাওয়ার পরেও তুই কেন আমি মাওলাকে ভুলিয়ে রইলি? রে মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম, আমার আল্লাহ মায়ের গর্ভ থেকে যখন বান্দাকে দুনিয়ার জমিনে পাঠায় দেয়, ওই দুনিয়ার জমিনে আসার পরে আমার আল্লাহ ঘোষণা দিয়ে দেয়, এরে গোলাম, ওই মায়ের গর্ভের যে আলমে আরহামের জগতে ছিলি, ওই জগতের কোনো হিসাব আমি আল্লাহ তোর থেকে নেব না। আলমে আরওয়াহের যে জগতে তুই ছিলি, ওই জগতের কোনো হিসাব আমি আল্লাহ তোর থেকে নেব না। তবে দুনিয়ার জমিনে যে আমি তোরে পাঠাইলাম, এই দুনিয়ার জমিনের হিসাব কিন্তু কড়ায় গন্ডায় আমি মাওলার কাছে তোর দিতে হবে। কি আমল করলি, কি কাজ তুই দুনিয়ার মধ্যে করলি, কি আমল তুই দুনিয়ার মধ্যে করলি, তোর আমলগুলো কি নেক আমল না বদ আমল, তোর কাজগুলো কি নেক কাজ না বদ কাজ, দুনিয়ার মধ্যে তুই কোন কোন আমল করলি, দুনিয়ার মধ্যে তুই কোন কোন গুনাহ করলি। এরে গোলাম, তুই কে মনে করেছ দুনিয়ায় বুঝি তোরে আমি এমনি এমনি বানাইলাম? আফা হাসিবিতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমার আল্লাহ ডাক দিয়া বলে, গোলাম, তুই কি মনে করেছ তোরে আমি এমনি এমনি বানাইছি? না, আমি তোরে এমনি এমনি বানাই নাই। বাতিটাও একটা কাজের জন্য বানাইছি, ওই মাইকটাও একটা কাজের জন্য বানাইছি, কাপড়টা একটা কাজের জন্য বানাইছি, মোবাইলটাও মোবাইলওয়ালা একটা কাজের জন্য বানাইছি। তোকেও আমি আল্লাহ একটা কাজের জন্য বানাইলাম। আমি আল্লাহ এমনি এমনি তো তোকে বানাই নাই, আমি আল্লাহ ওয়াজাদা তো তোকে বানাই নাই, আমি আল্লাহ
বেহুদা তো তোকে বানাই নাই। আল্লাহ জানায় দেয়, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এ আমি আল্লাহ তো তোকে এমনি এমনি বানাই নাই, আমি আল্লাহ আমার ইবাদতের জন্য বানাইছি। ওয়া মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আজকে দুনিয়ার চাকচিক্যের বিছানে পড়ে আমি মাওলাকে ভুলিয়ে রইলি। কি মনে করেছো দুনিয়ায় তুই সারা জীবন থাকবি? না রে গোলাম, না। তোর আগেও কিন্তু অনেক মানুষ ছিল, তারা কিন্তু দুনিয়ার জমিনে নাই। তোর আগে কিন্তু অনেক শক্তিশালী মানুষ দুনিয়ার জমিনে ছিল, তারাও কিন্তু আজকে দুনিয়ার জমিনে নাই। ঠিক কিনা জোরে বলেন? ইহা হাম সব মুসাফির হায় ওহি আখির ঠিকানা। ইহা হাম সব মুসাফির হায় ওহি আখির ঠিকানা। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। बस नामे वर बाजीर जमी दफन कर दयान। बस नामे वर बाजीर जमी दफन कर दयान। कस हस्ती बर्रुए जमी एक निशाना मांद। कस हस्ती बर्रुए जमी एक निशाना मांद। आपीर लशारा के सफर दंद जीरे खाक। खाकश चुना बोखुर्द का जो उस्त खानो मांद। खाकश चुना बोखुर्द का जो उस्त खानो मांद। ए दुनियार जमीने किन्तु साद्दात ছিল, ঠিক কিনা জোরে বলেন? নিজের হাতে জান্নাত বানাইছে, আমার আল্লাহর দেওয়া জান্নাতে যাবে না, নিজের জান্নাতে যাবে। জান্নাত বানানোর পরে রওনা হয়ে গেছে। এক আগন্তুক বৃদ্ধ সামনে এসে দাঁড়াইছে। এ সাদ্দাত, কোথায় রওনা হয়েছ? এ কে রে বৃদ্ধ তুই? আবার কে? টাইম নাই, টাইম নাই। এ তোকে গোনার কোনো টাইম নাই, ঠিক কিনা জোরে বলেন? এ আমাদের মধ্যেও কিন্তু আওয়ামী ফ্যাসিস্ট সরকার ছিল, আমাদের কোনো কথাই তারা কর্ণপাত করতো না, বলতো টাইম নাই, ঠিক কিনা জোরে বলেন? বাংলাদেশের মধ্যে যেটা বলতেছিলাম, ফ্যাসিস্ট সরকার ছিল আমাদের বাংলাদেশের মধ্যে অন্যতম। ইসলামিক অঙ্গনে আমাদের ইসলামী আন্দোলনের উপরে বাংলাদেশের মধ্যে কোনো দল নাই, ঠিক কিনা জোরে বলেন? আলহামদুলিল্লাহ, আমাদের ইউনিয়ন থেকে নিয়ে একদম শহর পর্যন্ত, বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আমাদের সংগঠনের, প্রত্যেকটা জায়গায় আমাদের সংগঠনের কমিটি আছে, ঠিক কিনা জোরে বলেন? এবং শুধু কমিটি করেই শেষ নয়, আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকটা জায়গায় কাজ চলমান। কিন্তু এর পরেও আমাদের ইসলামী আন্দোলনের পক্ষ থেকেও কোরআন হাদিসের বিপক্ষে যখন তারা কোনো কথা বলতো, আর আমাদের আন্দোলনের পক্ষ থেকে আমাদের মোহতারাম আমির, আমাদের নেতাকর্মীরা যখন এটার বিরুদ্ধে কথা বলতো তোদের গোনার টাইম নেই, ঠিক কিনা জোরে বলেন? এই টাইম না রাখতে রাখতে ও পালিয়ে গেছে, ওর পালানেরও টাইম পায় নাই, ঠিক কিনা জোরে বলেন? মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম। তো এবার সাদ্দাত বলতেছে তোকে গোনার টাইম নেই। এর নবীর আশিকের দল সাদ্দাত রওনা হয়ে সামনে চলতেছে। যেতে যেতে যখন জান্নাতের ভিতরে প্রবেশ করবে, হঠাৎ ওই মুহূর্তে আবার তাকায় দেখে আগন্তুক বৃদ্ধ সামনে দাঁড়ানো। ডাক দিয়া বলে, কে রে তুই? আবার দিয়ে আমার সামনে আসলি? আমি ঘোড়ার পিঠে আসলাম, আর তুই হাইটা হাইটা কিভাবে আমার সামনে চলে আসলি? ডাক দিয়া বলে, রে সাদ্দাত, এ তুই তো জানো না আমি দুনিয়ার কোনো মানুষ নয়, আমি মালাকুল মাউত। এক মুহূর্ত তোকে সময় দেওয়া হবে না, এই মুহূর্তে জানটা কবজ করে নিব। এ ভাই আজরাইল, একটা মুহূর্ত সময় দাও, আমি একটু ভিতরে ঘুরে আসি। না সময় নাই, তাহলে একটু চুপি দিয়ে দেখার সুযোগ করে দাও। না, তারও সময় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ পাইয়া সাথে সাথে জানটা কবজ করে ফেলছে। এরে নবীর আশিকের দল, আজকে কোন দুনিয়ার জন্য এত পাগল হইলা? আজকে তুমি কিয়ামতের ভয়ে
ভয়টা অন্তরে ঢুকাও না, ওই হাসরের ভয়টা অন্তরে ঢুকাও না, ওই কিয়ামতের ভয় অন্তরে ঢুকাও না। অথচ ওই কিয়ামতের ময়দানে আমার আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবে আল্লাহ তাআলা জানায় দেয়, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। हर के दारद खौफ हक दर्दिल मदाम जन्नतुल मअवा देहद उरा मकाम जुज़बा ची जे मखाज इंसुजा फजले उआमस्ते दर जुमला जहा। আজকে তোমার আমার অন্তরে ভয় নাই, অথচ তাকায় দেখো হযরতে ওমর ওই জাহান্নামের ভয় কি পরিমাণে কাঁদছে। হযরতে আবু বকর ওই জাহান্নামের ভয়ে কি পরিমাণে কাঁদছে। আল্লাহ তাআলা জানায় দেয়, ওমাইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতি। এ আল্লাহর তাকওয়া যদি অন্তরে ঢুকাও, জাহান্নামের ভয়টা যদি অন্তরে ঢুকাও, এরপরে যদি দুইটা চোখের পানি ছেড়ে যাও, আল্লাহ তাআলা জানায় দেয় তোমার জীবনের সব গুনাহগুনি আমার আল্লাহ মাফ করে দিবেন। বনি ইসরাইলের আল্লাহর গোলাম, বুখারীর বর্ণনায় এসেছে, সামান্য সময়ের মধ্যে আমি শেষ করে দেব। আল্লাহর বান্দা সারা জীবন কাপন চুরি করেছে। কানা রাজুলুন ইউসরিফু আলা নাফসিহি ফালাম্মা হাদারাহুল মাউত ক্বালা লিবানি। কাপন চুরি করতে করতে এক পর্যায়ে যখন তার চুলগুলো সাদা হয়ে গেল, এই দাড়িগুলো সাদা হয়ে গেছে, এই চামড়ার মাঝে বাজ পড়ে গেছে, আল্লাহর বান্দা বুঝতে পারছে দুনিয়ায় আমার আর থাকার সময় নাই। আল্লাহর বান্দা বুঝতে পারছে দুনিয়ায় আমার থাকার সময় নাই। ও দয়ার মালিক, আমি কি নিয়ে তোমার সামনে দাঁড়াইব? এই ভয় সন্তানদেরকে ডাক দিয়েছে, এ আমার আদরের সন্তান, আয় আয় আমি বাবার সামনে তোদের সাথে জরুরি কথা আছে। সন্তানগুলো বাবার সামনে হাজির হয়ে গেছে। ও বাবা, এমন কি জরুরি কথা বলবেন? এর সন্তান, আমি যখন দুনিয়া থেকে মারা যাইব, আমি যখন চির বিদায় নিয়ে চলে যাইব, আমার লাশটাকে তোমরা পোড়ায় ছাই করে ফেলবা, গোস্ত মাংসগুলো হাড্ডিগুলো সব একাকার করে ফেলবা, এরপরে ছাইগুলো প্রবল বাতাসে সমুদ্রের মাঝে ফালাই দিবা। আমাকে যেন আমার আল্লাহর কাঠ করে দাঁড়াইতে না গয়, আমি আমার আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াইব? সন্তানরা ডাক দিয়ে বলে, বাবা আপনার মনের মাঝে এমন কি ব্যথা আছে গো বাবা? আপনি কি কষ্টের কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন? এবার আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, রে সন্তান, আমার মনের মাঝে কোনো কষ্ট নাই, আমার মনের মাঝে কোনো ব্যথা নাই, তবে আমার মনের মাঝে আমার আল্লাহর ভয়। আমার আল্লাহ কিয়ামতের ময়দানে যদি আমাকে দাঁড় করায় বলে, রে গোলাম, আমি দুনিয়ার জমিনে হাজারো নিয়ামত দান করেছি, আমার দেওয়া সমুদ্র থেকে মাছ ধরিয়া খাইলি, আমার দেওয়া গাছ থেকে হাজারো রকমের ফল ছিঁড়িয়ে ছিঁড়িয়ে খাইলি, এরপরেও আমি আল্লাহর হুকুম মানো নাই, আমি আমার আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াইব? ফালাম্মা মাতা ফুইলা বিহি যালিকা। আল্লাহর বান্দা যখন মারা গেল, সন্তানরা বাবার ওসিয়ত অনুযায়ী লাশটাকে পোড়ায় ছাই করিয়ে ছাইগুলো সব প্রবল বাতাসে সমুদ্রে ফালায় দিয়েছে। আমার আল্লাহ তাকায় তাকায় দেখতেছে, আর আমার আল্লাহ মুস্কি হাসতেছে। এরপরে আল্লাহ ডাক দিয়া বলে, ক্বালা লিল আরদি ইজমাই মা ফিকি মিনহু। আল্লাহ ডাক দিয়া বলে, রে জমিন, এ জমিন তোর মাঝে আমার বান্দার যত ছাই আছে, এ তোর মাঝে আমার বান্দার যত ছাই আছে, সব ছাইগুলোকে একত্রিত করিয়া দি। এবার যখন জমিন সব ছাইগুলোকে একত্রিত করিয়া দিছে, আল্লাহ ডাক দিয়া বলে, এরে গোলাম, আমি আল্লাহর সামনে আবার দাঁড়ায়া যা। আল্লাহর সামনে বান্দা আবার জীবিত হয়ে গেছে, দাঁড়ায় গেছে। বুখারীর বর্ণনা বলছি, রে বাবা, আল্লাহর বান্দা আল্লাহর সামনে থর 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 করে কাঁপতেছে। আল্লাহ ডাক দিয়া বলে, রে গোলাম, এই কেন তুই কাঁপতেছু? এ
বান্দা কেন তোর চোখে পানি? এবার বান্দা আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ আর তো কোনো কারণ নাই, একমাত্র তোমার ভয় আমি বান্দার অন্তরের মধ্যে ঢুকে গেছে। আমি কিয়ামতের ময়দানে আমি কিভাবে আমার গুনার চেহারা নিয়ে তোমার সামনে দাঁড়াইব? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, রে গোলাম, তুই যখন আমি আল্লাহর দরবারে কাঁদছ, এ বান্দা তুই যখন আমি আল্লাহর দরবারে তোর চোখের পানি ঝরাইছো, আমি আল্লাহ বড় আদর করে তোরে বানাইছি। এ বান্দা আমি যত আদর করে তোরে বানাইছি, আমি আমার ফেরেশতাকেও এত আদর করে বানাই নাই। আমি আল্লাহ যত আদর করে তোরে বানাইছি, আমি জিন জাতিকেও এত আদর করে বানাই নাই। আমি তোকে যত আদর করে বানাইছি, আমি আমার কোনো মাখলুক এত আদর করে বানাই নাই। এ বান্দা তোর চোখে কেন পানি? এ বান্দা তোর পানি দেখার কারণে আমি আল্লাহর কুদরতি কলিজায় জোশ লেগে গেছে, আমি আল্লাহ সহ্য করতে পারি না। হে বান্দা যা যা যা, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। হে মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম, এখনো যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়টাকে অন্তরের মাঝে ঢুকায়া, ওই কিয়ামতের ভয়, হাসরের ভয়, মিজানের ভয় অন্তরের মাঝে ঢুকায়া যদি তাকওয়াওয়ালা জিন্দেগি ধারণ করতে পারো, আমার আল্লাহ জানায় দেয়, গোলাম ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমার আল্লাহ জানায় দেয়, বান্দা আমি আল্লাহ তোর জন্য জান্নাতুল ফেরদাউস রেডি করে রেখেছি। সুবহানাল্লাহ। এরে মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম, এই জন্য এই মাহফিল থেকে তাওবা করে নিবেন, আল্লাহর কাছে তাওবা করে নিবেন, আল্লাহ যেন জীবনের সব গুনাহগুলো মাফ করিয়া দেন। তাকওয়াওয়ালা জিন্দেগি আল্লাহ আমাদের প্রত্যেককে ধারণ করার তৌফিক দান করে দেন। আল্লাহ তাআলা তার ডর ভয় আমাদের অন্তরের মাঝে ঢুকায়া তার প্রিয় বান্দা হিসেবে আমাদের প্রত্যেককে যেন কবুল করিয়া দেন, বলি আমিন। والصلاة والسلام على رسوله الكريم سبحانك اللهم وبحمدك أستغفرك وأتوب إليك ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي الله رب العالمين দয়াময় মালিক, রাতের যখন গভীর হইয়া যায়, দুনিয়ার দরওয়াজাগুলো আস্তে আস্তে বন্ধ হইয়া যায়, ওই পাখিগুলো বাসায় ফিরিয়া যায়, আর তুমি এমন আমাদের দয়াময় আল্লাহ, রাতের যত গভীর হইয়া যায় তুমি আমাদের দিকে মনোনিবেশ করে ডাকতে থাকো। আমার আল্লাহ ডাকতে থাকে, বান্দা এ বান্দা তুই কত গুনাহ করেছো, আমি আল্লাহর কাছে ক্ষমা চা, আমি আল্লাহ ক্ষমা করিয়া দেব। ও আল্লাহ, আমরা আপনার কাছে ক্ষমা ভিক্ষা চাই। তাকায় দেখেন মাঠের মধ্যে কত আপনার গোলাম, আপনার গোলামের চোখে পানি। আয় আল্লাহ, আপনার গোলামেরা কি জন্য হাত উঠাইছে আমি জানি না আল্লাহ। আয় আল্লাহ, দুনিয়ার কোনো কিছু হারায় আপনার দরবারে কাঁদে না, একমাত্র আপনার ভয়, কিয়ামতের ভয়, হাসরের ভয় অন্তরের মাঝে ঢুকায়া। আয় আল্লাহ, আপনার প্রেম প্রীতি ভালোবাসা মোহাব্বত অন্তরের মাঝে ঢুকায়া আপনাকে পাওয়ার জন্য আপনার বান্দারা কান্দে। আয় আল্লাহ, আপনার বান্দাগুলোকে আপনি কবুল করিয়া নেন, চোখের পানিটুকু কবুল করিয়া নেন। আয়
আল্লাহ তাকায় দেখেন কত মুরব্বিয়ানে কেরাম হাত উঠাইছে আল্লাহ, কত কলিজার যুবক ভাইয়ের হাত উঠাইছে আল্লাহ। আয় আল্লাহ ওলামায়ে কেরামরা হাত উঠাইছে আল্লাহ। আমি একজন অদম নাফরমান, জানি না কার হাত দুইটা আপনার কাছে বড় পছন্দ হয়। আয় আল্লাহ যে হাত দুইটা আপনার কাছে পছন্দনীয় মনে হয়, ওই হাত দুটির উসিলে আপনি আমাদের সকলের হাত কয়খানা কবুল করে নিন। আয় আল্লাহ মাহফিলকে কবুল করিয়ে নিন, মাহফিলটাকে আপনি এলাকার জন্য নাজাতের ওসিলা বানায় দিন। আয় আল্লাহ কর্তৃপক্ষ নিয়ত করেছে, আয় আল্লাহ আমাদের শায়েখ ও মুর্শিদকে এখানে আনার জন্য আল্লাহ, আয় আল্লাহ আপনি কবুল করিয়ে নিন। আয় আল্লাহ এলাকাবাসীকে আপনি কবুল করিয়ে নিন। আয় আল্লাহ খাস রহমত নাজিল করে দিন। আয় আল্লাহ রব্বুল আলামিন খাস করে আমাদের মধ্য থেকে যাদের জন্ম দুঃখিনী কারো মা নাই, কারো বাবা নাই, আয় আল্লাহ কত গোলাম এই গভীর রাতে ঘরের দরওয়াজায় গিয়ে মা মা বলে ডাক দিবি, আর তাকায় দেখবে মা ঘরের দরওয়াজার সামনে সন্তানের অপেক্ষায় বসে। আবার কত সন্তান বাসায় গিয়ে মা বলে ডাক দেওয়ার মতো সুযোগ নয়, ওই বাবা বলে ডাক দিতে পারবে না। আয় আল্লাহ যাদের ওই মা বাবা নামক মহান সম্পদটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ, আমরা তাদের পক্ষ থেকে ক্ষমা ভিক্ষা চাই। আয় আল্লাহ দয়া করে আপনি আমাদের দোয়ার উসিলা করে তাদের জীবনের গুনাহগুলো মাফ করিয়ে দেন। আয় আল্লাহ যাদের মা বাবা নামক মহান সম্পদ দুনিয়ায় জীবিত আছে আল্লাহ, তাদের পদতল থেকে জান্নাত কামাই করার তৌফিক দান করিয়ে দেন। আয় আল্লাহ রব্বুল আলামিন আমাদের বাংলাদেশটাকে আপনি কবুল করিয়ে নেন। আয় আল্লাহ আমাদের এই ভূখণ্ডকে আপনি মুসলিমদের জন্য কবুল করিয়ে নেন। আয় আল্লাহ ভূখণ্ডকে আপনি মুসলিমদের জন্য উর্বর করিয়ে দেন। আয় আল্লাহ এক মহান সুযোগ এসেছে আল্লাহ, আয় আল্লাহ আপনার হুকুম ছাড়া তো গাছের একটা পাতাও লড়ে না। আয় আল্লাহ ওলামায়ে কেরামদেরকে আমাদের প্রতিনিধি বানিয়ে দেন। আয় আল্লাহ জালেম শাসক আমাদের গুনার কারণে আর চাপায় দিয়েন না আল্লাহ। আয় আল্লাহ ওলামায়ে কেরামদেরকে আমাদের প্রতিনিধি বানিয়ে দেন। আয় আল্লাহ দেশটাকে আপনি ইসলামের জন্য কবুল করিয়ে নেন। আয় আল্লাহ দেশটাকে আপনি ইসলামের জন্য কবুল করিয়ে নেন। আয় আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ হযরত মাওলানা গাজী আতাউর রহমান সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া আয় আল্লাহ দোয়ার জন্য এসেছে আল্লাহ। আয় আল্লাহ এলাকার জন্য আপনি ওনাকে প্রতিনিধি হিসেবে কবুল করিয়ে নেন। আয় আল্লাহ কালীগঞ্জ আসন থেকে আয় আল্লাহ নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে আল্লাহ। আয় আল্লাহ আপনি তো পৃথিবীর সমস্ত ক্ষমতা দান করেন আল্লাহ। আয় আল্লাহ যেমনি ভাবে ক্ষমতা আপনি দান করেন তেমনি ভাবে ক্ষমতা আপনি কেড়েও নেন আল্লাহ। আয় আল্লাহ রব্বুল আলামিন আমাদের ছেলেটা যে ওলামায়ে কেরামদেরকে আপনি মুসলমানদের দায়িত্ববান হিসেবে কবুল করে নেন। আয় আল্লাহ মুসলমানদের প্রতিনিধি হিসেবে কবুল করে নেন। আয় আল্লাহ আমাদের দোয়াটুকু আপনি কবুল করে নেন। আয় আল্লাহ মাহফিলকে কবুল করিয়ে নেন, ইন্তেজাম কমিটিকে কবুল করিয়ে নেন। আয় আল্লাহ যারা মাহফিলের জন্য আয়োজন করেছে, কষ্ট করেছে, শ্রম দিয়েছে, টাকা দিয়েছে, অর্থ দিয়েছে, সম্পদ দিয়েছে, আয় আল্লাহ কেউ প্যান্ডেল দিয়ে সাহায্য করেছে, মাইক দিয়ে সাহায্য করেছে, লাইক দিয়ে সাহায্য করেছে, কেউ পরামর্শ দিয়ে সাহায্য করেছে। আয় আল্লাহ প্রত্যেকের সাহায্যকে আপনি কবুল করিয়ে নেন। আয় আল্লাহ আমি গুনাহগার, যার হাত দুইটা আপনার কাছে বড় পছন্দ হয়, যার হাত দুইটা আপনার কাছে প্রিয় মনে হয়, ওই হাত দুটির উসিলায় আমাদের সকলের হাত কয়খানা কবুল করিয়ে নেন। আয় আল্লাহ আপনার প্রত্যেকটা বান্দাকে আপনি তাকওয়াওয়ালা বানিয়ে দেন, আপনার ভয় অন্তরের মাঝে ঢুকিয়ে দেন। আয় আল্লাহ আপনার প্রিয় বন্ধুদের তালিকায় নাম উঠিয়ে দেন। আয় আল্লাহ আপনার প্রিয় বান্দা হিসেবে কবুল করিয়ে নেন। আয় আল্লাহ পর্দার অন্তরালে যেই মা বোনেরা আমাদের সাথে হাত উঠাইছে আল্লাহ
আয় আল্লাহ তাদেরকেও কবুল করিয়ে নেন। আয় আল্লাহ রাবেয়া বসরিয়ার মতো বানায় দেন। আয় আল্লাহ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো বানায় দেন। আয় আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে আবেদা সালেহা মুমিনা বানায় দেন। আয় আল্লাহ রব্বুল আলামিন যার হাত দুইটা আপনার কাছে বড় পছন্দ হয়, ওই হাত দুটির ছেলে আপনি আমাদের সকলের হাত কয়খানা কবুল করিয়া নেন। আয় আল্লাহ আমি গুনাহগার, অযোগ্য নালায়েক। আয় আল্লাহ যতটুকু আপনার কোরআন ও হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করলাম, আল্লাহ সঠিক আলোচনাগুলোর উপর আমল করার তৌফিক আমাদের প্রত্যেককে দান করে দেন। আয় আল্লাহ তাকওয়ার পাওয়ারফুল মেডিসিন আমাদের অন্তরের মাঝে ঢুকিয়ে দেন। গুনাহমুক্ত জিন্দেগি ধারণ করার তৌফিক দান করে দেন। নেককারদের জিন্দেগি ধারণ করার তৌফিক দান করে দেন। আয় আল্লাহ আপনার ওলিদের খাতায় আমাদের নামগুলি উঠায় দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.